কিভাবে নিজের বাড়িতেই ছুরিবিদ্ধ হলেন সাইফ আলী খান। অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর ছুরির আঘাতে গুরুতরভাবে জখম হয়েছেন সাইফ আলী খান। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে তার অস্ত্রোপচার চলছে বলেও সূত্র মারফত জানা গিয়েছে। চিন্তিত অনুরাগীদের অনেকেরই প্রশ্ন, কিভাবে আক্রান্ত হলেন সাইফ। ঘটনার প্রাথমিক তদন্তের পর মুম্বাই পুলিশ জানাচ্ছে, গভীর রাতে বাড়িতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা ঢুকে পড়েছিল। তাদের সঙ্গে প্রথমে হাতাহাতিতে জড়ান সাইফ, আর সেই সময় বলিউড অভিনেতাকে ছুরি দিয়ে কোপানো হয়েছে। এই প্রসঙ্গে মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার দীক্ষিত গেদাম জানিয়েছেন, একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি সাইফ আলী খানের বাড়িতে ঢোকেন। তারপর অভিনেতার সঙ্গে ওই ব্যক্তির হাতাহাতি হয়। আহত অভিনেতার চিকিৎসাও চলছে, তদন্ত চলছে। একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে বাড়িতে দুষ্কৃতী ঢোকার পরই পরিচারকেরা চিৎকার চেঁচামেচি শুরু করেছিলেন। সেই সময় ঘুমোচ্ছিলেন অভিনেতা। চিৎকার শুনে তিনি বাইরে বেরিয়ে আসেন। প্রথমে ওই দুষ্কৃতীদের সঙ্গে তার তর্কাতর্কি হয়, তারপরেই দুজনের মধ্যে চলে হাতাহাতি। পরে অভিনেতার পরিচারকেরা এবং বাড়ির অন্য সদস্যরা সাইফকে হাসপাতালে নিয়ে যান। মুম্বাইয়ের বান্দ্রায় সদ্গুরু শরণ বিল্ডিং নামের একটি আবাসনে থাকেন সাইফ। এই আবাসনে অভিনেতার সঙ্গে থাকেন তার স্ত্রী তথা বলিউড অভিনেত্রী করিনা কাপুর। সাইফের সঙ্গে থাকেন তার দুই সন্তানও। লীলাবতী হাসপাতালের অন্যতম শীর্ষ পদাধিকারী ডাক্তার নিরাজ উত্তমানি জানিয়েছেন, ভোর 3:30 নাগাদ সাইফকে চিকিৎসা করার জন্য নিয়ে যাওয়া হয়। অভিনেতার শরীরে 6টি ক্ষত রয়েছে, তার মধ্যে 2টি গভীর ক্ষত বলেই জানিয়েছেন। সাইফ শিরদাঁড়ার কাছেও আঘাত পেয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবারই অভিনেতার অস্ত্রোপচার করা হচ্ছে। তার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল গঠন করা হয়েছে। হাসপাতালের তরফ থেকে জানানো হচ্ছে, অস্ত্রোপচারের পরই বলা যাবে ক্ষত কত গভীর। অভিনেতার টিমের তরফেও বিবৃতি দিয়ে সংবাদ মাধ্যম এবং অনুরাগীদেরকে শান্ত থাকার আর্জি জানানো হয়েছে। বলা হয়েছে, সাইফ কিরকম থাকছেন তা সময় অনুযায়ী জানানো হবে।